আজ ঈদে মিলাদুন নবী পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয়, অনুষ্ঠানের জন্য তাকিদ দেওয়া হয়। নবীর জন্মদিন পালন করার জন্য বিশ্ব নবী তাকিদ দিয়েছেন, কোন জায়গায় আপনি দেখাতে পারবেন? নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে এ বিষয়ে তাকিদ পেয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। সূরা কসসের 85 নম্বর আয়াত প্রথম অংশে আছে, অবশ্যই আমি আল্লাহ কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছি? ফারাদ, ফারজুন শব্দটা আছে, অবশ্যই কোরআনের আইন মানা ফরজ। অথচ 96% মুসলমান আমরা এই দেশে বাস করি। 53 বছর হয়ে গেল দেশটা স্বাধীন হয়েছে, কোরআনের একটা আইনও এ দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই। আপনি কি জবাব দেবেন? শুধুমাত্র নবীর মিলাদ, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে তার জন্মদিন নিয়ে আনন্দ করে জিলাপি আর খিচুড়ি খেয়ে মহব্বত দেখাচ্ছেন। অথচ বিশ্ব নবীর ইন্তেকালের 600 বছর পরে এটা মানুষ আবিষ্কার করেছে, আর আমরা জানি যেটা ইসলামে নেই। কেউ যদি নতুন করে ওটা তৈরি করে আবিষ্কার করে ইসলাম বলে চালিয়ে দেয়, ওটার নাম বেদাত। আর বেদাত যারা করে ওরা গোমরাহ, আর গোমরাহ যারা ওরা জাহান্নামী। আমি আপনাকে নবীর মিলাদ, জন্ম নিয়ে আলোচনা করতে নিষেধ করছি না, যেহেতু মহামানব তিনি, মহান নেতা আমাদের, আপনি করেন। কিন্তু শুধু মিলাদ, জন্ম নিয়ে আলোচনা করে আনন্দ পেয়ে যদি শেষ করে দেন, তার জীবনের আসল উদ্দেশ্য যেটা সিরাত 40 থেকে 63, এই 23 বছর কথা বলছেন এখন। আপনি 1 থেকে 40 বছর পর্যন্ত যদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না মানেন, আপনি জাহান্নামে যাবেন, এমন কথা কোরআন হাদিসে নেই। কিন্তু 40 থেকে 63 এই সময়টা যদি এই 23 বছরের 1 সেকেন্ড আপনি বাদ দেন, আপনি জাহান্নামে। আমি তো এটা বানালাম নাকি? কোরআনে কারীমের দিকে তাকান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইলা আখিরি আয়াত। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে। কার জীবন? ও নারায়ণগঞ্জবাসী, ভালো করে জবাব দেবেন। সারা আরব জাহানে 1 থেকে 40 বছর পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ কেউ বলেছে? বলেন বলেন, কি বলতো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই নামে ডাকতো তাকে। যদিও তিনি জন্মে পৃথিবী তৈরি হওয়ার আগে আল্লাহ তাকে নবী বানিয়েছে, কিন্তু ঘোষণা দেয়নি, ঘোষণা হয়েছে 40 বছর বয়সে। তাহলে এখানে বোঝার বিষয়ে 1 থেকে 40 বছরে পুরা আরব জাহানে ওনাকে ডাকতো আব্দুল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বা আস-সাদিক আল আমিন। আমার এই পর্যন্ত ঠিক আছে তো? দ্বিতীয় নম্বরে ওনাকে রাসূলুল্লাহ ডাকা আরম্ভ হয়েছে 40 থেকে, বলেন বলেন, 40 বছরের আগে উনি রাসূলুল্লাহ হিসাবে ঘোষণা হয়নি। হয়েছে যখন নবুয়ত পেলেন 40 বছরে, ওই সময় নবী এবং রাসূল। তাহলে ওনাকে অনুসরণ করার জন্য আল্লাহর নির্দেশ 1 থেকে 40 না 40 থেকে 63। এই 40 থেকে 63 পরে 600 বছর পার হয়ে গেছে, কেউ নবীর জন্ম নিয়ে আলোচনা করে নাই, অনুষ্ঠান করে নাই, পটকা ফোটায়নি। আপনি কোথায় পেলেন? আপনি যদি আলোচনা করতে চান তাহলে 40 থেকে 63 এই 23 বছর করেন। এর ভেতরে দুনিয়া আখিরাত লুকানো। মানুষের এমন কোন দিক বিভাগ নেই যাই 23 বছরের ভেতরে আপনি পাবেন না, সব আল্লাহ পাকের ভেতরে লুকিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আরেকটা কথা বলছি, শুধুমাত্র আজ যারা মিলাদ নিয়ে 63 দিন অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশে। কতদিন? 63 দিন। ওরা নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। এই শব্দটা নতুন।
আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে দুইটা ঈদের ঘোষণা এসেছে, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এ বাদে কোনো ঈদ আমাদের নেই। যারা এই নতুন ঈদ বানিয়ে আনন্দে আছেন, কান খাড়া করে শোনেন। আমি আপনার শত্রু না, আপনাকে আমি বাঁচাতে চাই। শুধুমাত্র জন্ম নিয়ে, মিলাদ নিয়ে যারা পড়ে থাকেন, নবীদের দুই চাচা ছিল এরকম, সারা মিলাদে জন্মে তারা খুশি। একজন হযরতে, একজন আবু তালেব আর একজন আবু লাহাব। আপনি তাদের দুইজনের পুরা জীবনী পড়ে দেখেন, দুইজনেই জন্মে আনন্দ করেছে। এত বেশি আনন্দিত ছিল আবু লাহাব, নবীজির জন্মের কথা শোনার পরে নিজের বাদী পর্যন্ত আজাদ করে দিয়েছে। যা আর একজন চাচা আবু তালেব নিজের সন্তান আলীকে কাছে রাখতো না। নবীর জন্মের পর থেকেই যে কয় বছর বাইরে ছিল, এর পরে নবীজির দাদা ইন্তেকালের পর থেকে নবীকে সে নিজের বুকের ভেতরে রাখতো। এই দুইজন চাচার পড়া জীবনী আমি পড়ে দেখেছি, এরা এত আনন্দিত, এত খুশি নবীর মিলাদে, নবীর জন্মে। কিন্তু দুইজনেই জাহান্নামী। দুইজনে কি? এরা যে জাহান্নামে যাবে তার প্রমাণ আল্লাহ কোরআনে দেয়নি? বলেন। সূরা কসসের 56 নম্বর আয়াত তার প্রমাণ, সূরা লাহাবের 3 নম্বর আয়াত তার প্রমাণ। ছায়া সলানা রং দাতালাহাব, অতি শীঘ্রই আমি আবু লাহাবকে লেলিহান আগুনে প্রবেশ করাবো। তার মানে এখান থেকে যে শিক্ষা বের হয়, শুধু নবীর মিলাদ নিয়ে, জন্ম নিয়ে যারা মাতামাতি করেন, আনন্দ করেন, জিলাপি খিচুড়ি খেয়ে শেষ করে দিচ্ছেন, আপনিও আবু লাহাবের মতো, আবু তালেবের মতো জাহান্নামে যাবেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, নবীর আরো দুইজন চাচা, হযরতে হামজা, হযরত আব্বাস। এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি না, শুধু নবীর মিলাদে খুশি না, তারা নবীর সিরাতে, তারা নবীর জীবন পেয়ে খুশি। এই দুইজনের জীবনী পড়ে দেখেন তো। হযরতে হামজা নিজের জীবন পর্যন্ত নবীর আদর্শ মানতে গিয়ে দিয়ে দিয়েছে। 70 টুকরা হয়েছে, এরপরও নবীর আদর্শ ছাড়ে নাই। আর এক চাচা হযরতে আব্বাস, তিনি নবীর আদর্শ পেয়ে এত খুশি ছিলেন, তার যে হাদিস বর্ণনা করা, মান যাকাত আমাল ঈমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বা অবি ইসলামি দীনা অবি মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, রাহু মুসলিম। হযরতে আব্বাস বলেন, কেউ যদি দুনিয়া ঈমানের স্বাদ পেতে চান, তাহলে আল্লাহকে রব পেয়ে খুশি থাকেন, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী এবং রাসূল হিসাবে পেয়ে খুশি থাকেন। তিনি যদি খুশি না থাকতেন এই কথা তিনি বলতেন? বলেন বলেন। তিনি কি বললেন শেষে? নাবিয়্যা ওয়া রাসূলা। যারা মুহাম্মদকে নবী এবং রাসূল পেয়ে খুশি, তাহলে উনি নবী এবং রাসূল হয়েছিলেন কত বছর বয়সে? আরো জোরে। 40 থেকে 63 আপনাকে মানা লাগবে। সেই নবীর জীবনে আমি 31টা পাঠ পেয়েছি। পুরা জীবনটা পড়ে আমি 31টা পাঠে ভাগ করেছি। একটা ভাগ আজকে আপনাদের সামনে রবিউল আউয়াল মাসে, যেহেতু কালকে 12 তারিখ ছিল, আজকে 13 তারিখ, গুরুত্বপূর্ণ এই সময়ে তার সিরাত থেকে, তার আদর্শ থেকে কি নেওয়া দরকার আমাদের, 31টা পাঠের মাত্র একটা পাঠ নিয়ে আজকে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নবীর আচরণ। কি বললাম? বলেন বলেন। অনেকে মনে করে এটা দুনিয়ার বিষয়, আচরণ, ব্যবহার, আচার আচার না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। বিশ্ব নবী বলেন, মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে মানুষের আচরণ আর আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আকুলু লিন্নাসি হুসনা। মানুষের সাথে যদি কেউ আচরণ করতে গিয়ে, ব্যবহার দেখাতে গিয়ে হাসি মুখে কথা বলে, তাও সাদকা দেওয়ার সওয়াব হয়। 31টা পাঠ ভাগে ভাগে যদি কথা বলতে হয়, পুরা কোরআন, আল্লাহর নবীর চরিত্র, আমরা একটা পাঠ বেছে নিলাম, আচরণটা দেখি। আল্লাহ পাক কি আচরণ তাকে দিয়েছিলেন।
কোরআনে কারীম জানাচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, এই যে আযীম এই শব্দ আল্লাহ কোন নবীর নামের সাথে দেননি। আল্লাহ পাক নবীদেরকে বিভিন্ন সময় তার নিজের নামটা দিয়েছিলেন, গুণবাচক নাম, যেমন হালিম। আল্লাহ ইসমাইল নবীকে হালিম বলে ডাক দিয়েছিলেন। হালিম মানে চাচা হালিম, কি হালিম মানে সহনশীল, ধৈর্যশীল। হযরত ইসমাইলের আরেক ভাই ছিল ইসহাক, তাকে আল্লাহ ডাক দিয়েছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আমার জ্ঞানী বান্দা এটা, একজনকে হালিম একজনকে আলিম, কিন্তু বিশ্ব নবীকে দিয়েছে আযীম। এত বড় মহান চরিত্র আপনাকে আমি দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, কোল কিনারা পাবে না। সেখান থেকে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতটা পড়েছি। বিশ্ব নবীর আচরণ, তার ব্যবহার কেমন ছিল, তার জীবনের প্রতিটি পদে পদে আমাদের জীবনকেও আমরা মিলাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাসসান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর যত রহমত, এই পৃথিবীতে যত রহমত আল্লাহ দিয়েছেন, তার ভেতরে অন্যতম দয়া রহমত আপনার প্রতি এই যে আপনি মানুষের সাথে কোমল আচরণ করেন, নরম আচরণ করেন। আপনার যদি ভাষা কর্কশ হতো, আপনি যদি বদ মেজাজি হতেন, আপনি যদি খিটখিটে মেজাজের হতেন, আপনি যদি কঠোর হৃদয়ের অহংকারী হতেন, তাহলে মানুষ আপনার চারিপাশ থেকে দূরে চলে যেত। ফাফু আনহুম, মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করেন, মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আস্তাগফির লাহুম, তাদেরকে ক্ষমা করে দেন। নিজে তো ক্ষমা করবেন এবং তাদের জন্য নিজে ক্ষমা চাবেন। ওয়াশাবিরহুম ফিল আমর, দুনিয়ায় যে কোনো কাজে তাদের পরামর্শের ভিত্তিতে করবেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, কোন কাজ যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তখন ভরসা করবেন আল্লাহর উপরে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, অবশ্যই আল্লাহ ভরসাকারীদের, যারা ভরসা করে আল্লাহর প্রতি, তাদের ভরসা আল্লাহর উপরে করাই দরকার। এটা ছিল বাংলা মাতৃভাষায় অর্থ। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। নবীজিকে আল্লাহ যত দয়া দেখিয়েছেন, যত গুণ দিয়েছেন, তার ভেতরে অন্যতম গুণ এইটা, তিনি কোমল হৃদয়ের ছিলেন, নরম, সফট, কোমল। এত নরম ছিলেন নবীজি, তার আচরণ ছিল নিজের শরীরের সাথে, পরিবারের সাথে, শিশুদের সাথে, মুরব্বীদের সাথে, বন্ধুদের সাথে, স্ত্রীদের সাথে, মেয়েদের সাথে, মা বাবার সাথে, যুদ্ধবন্দীদের সাথে, প্রতিবেশীর সাথে, এমনকি শত্রুদের সাথে। এরকম 27টা বিষয় আমি পেয়েছি। তাফসীরে ফি জিলালিল কোরআন ইবনে কাসির, মুফাসসিরিন ইকরাম যেভাবে সাজিয়েছেন, আমরা কোরআনে কারীম থেকে ওইভাবে আমাদের জীবনে নবীর জীবন মিলাতে চাই। আমাদের আদর্শ কি কারো বাবা? বলেন বলেন। আমাদের আদর্শ কারো স্বামী, কারো চাচা? আমাদের আদর্শ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালকে ধর্ম উপদেষ্টা ঘোষণা দিয়েছে, এদেশ থেকে যদি টাকা পাচার বন্ধ করতে চান, এদেশ থেকে যদি চাঁদাবাজি বন্ধ করতে চান, কিয়ামতের আগে বন্ধ করতে পারবেন না, যতদিন পর্যন্ত বিশ্ব নবীর আদর্শ কায়েম না হবে। টাকা পাচার বন্ধ হয় না, চাঁদাবাজি যে বন্ধ হয় না, এটা 5 তারিখের পর থেকে আমরা অনেকে দেখেছি। কথা বলেন না কেন? এর আগে ছিল যেভাবে প্রকাশ্যে, হয়তো 5 তারিখের পরে অনেকে গোপনে আরম্ভ করেছিল।
প্রকাশ্যে গোপনে কোন সাদা এদেশে হবে না যদি নবীর আদর্শ এদেশে কায়েম করা যায়। আর এটা কায়েম করবে ফেরেশতারা। শিশুদের সাথে নবীজি যে আচরণ করেছিলেন, হাদিস হযরত উমায়ের, এদিকে তাকান, হযরত উমায়ের খেলা করছিলেন। বিশ্ব নবী মসজিদে নববীতে যাবার সময় দেখলেন, দৌড়িয়ে আসলেন হযরত উমায়ের, ডাক দিয়ে বলেন, উমায়ের তোমার সেই হলুদ পাখিটা কই? হযরত উমায়ের কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা বিশ্ব নবী, তাম দুনিয়ার জন্য আপনাকে আল্লাহ নবী আর রাসূল করে পাঠিয়েছে, আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন, এমনকি আমার পাখির খবর পর্যন্ত আপনি রাখেন। নারায়ণগঞ্জবাসী, আপনি কার আদর্শে অনুপ্রাণিত হয়ে স্লোগান দেন? আপনার তো স্লোগান দেওয়া দরকার ছিল, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী। এই কথাটা কেন বললাম? এই দিকে তাকান, আলাদাবুল মুফরাদ 3 নাম্বার হাদিস। এই পৃথিবীতে যারা আদর্শ বিশ্ব নবী এখন হয়নি, অন্য কেউ, কান খাড়া করে শোনেন, নবীজি এখনো যারা আদর্শ হয়নি, অন্য কেউ। আপনি মারা যাবেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, দাড়ি রাখতে পারেন, জুব্বা গায়ে দিয়ে হজ করতে পারেন, এখনো যদি আপনার আদর্শ নেতা বিশ্ব নবী না হয়ে অন্য কেউ হয়, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বিনা বিচারে, বিনা হিসাবে জাহান্নামে। নিয়ে আসেন, কোন মহারতে নিয়ে আসবেন, এবার নিয়ে আসেন। আপনার কোনো বিচার নেই, কোনো হিসাব নেই। এখন যদি বলেন এত শক্ত করে বলছেন কেন? হ্যাঁ, কেন বলছে এবার তাকান। এই দুনিয়ায় একজন মানুষকে আল্লাহ নেতা বলে ঘোষণা দিয়েছেন, ডাক দিয়েছেন, ইয়াসিন, হে নেতা। পৃথিবীর কারো নামে এই শব্দ আল্লাহ দেয়নি। কোরআন শরীফের ভেতরে আল্লাহ 7টা নামে নবীকে ডাক দিয়েছেন, বিশেষ করে তার ভেতরে ইয়াসিন 1 নাম্বার, 2 নম্বরে তহা, 3 নম্বরে আব্দুন বা আব্দুল্লাহ, 4 নম্বরে মুদ্দাসসির, 5 নম্বরে মুজাম্মিল, 6 নম্বরে আহমদ, 7 নম্বরে মুহাম্মদ। এই 7টা নামে আল্লাহ বিশেষ করে ডাক দিয়েছেন, তার 1 নম্বরে ইয়াসিন। আল্লাহ ঘোষিত নেতা একজন। কয়জন? আপনার বিবেকে নাড়া দেয় না? একজনকে বাদ দিয়ে আপনি কার সামনে ঘোরেন, কার পেছনে থাকেন? পাগল হলেও তো কাজ করা ঠিক না। আশা করছি সব ভুলে যাবেন। এই পৃথিবীতে বিশ্ব নবী ছাড়া আমরা কাউকে আদর্শ নেতা মানি না। এখন যদি বলেন তাহলে ইসলামী দলে দেশে যারা আছে তারাও তো তাদের নেতা আছে। হ্যাঁ, আমরা ওই নেতাকে মানি যে নেতা আল্লাহ রাসূলকে দেখে দেখে চলে। বলেন, আপনি তাকান, এমনও মানুষ আছে যার সামনে দেখলে রাত 12টার পরে তার মাটিতে ঠিক মতো পা পড়ে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না, কি কি লাল নীল পানি খায়। কথা বলছেন না কেন? খেজুর গাছকে ধাক্কা দিয়ে বলে, বড় ভাই সাইড দেন, আর কতক্ষণ দাঁড়াবো। এই লোকটা যদি হয় আপনার আদর্শ, কোরআনে কারীম কি জানিয়েছে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে, ওই যে ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট বলছিলাম না, আমার আল্লাহ বলেন প্রথমে তো তোরে একা ডাকবো, দ্বিতীয় সিস্টেমে এবার তোরে একা না, তোর ইমামের সাথে, তোর নেতার সাথে ডাক দেব। নারায়ণগঞ্জবাসী, আমি বিবেককে প্রশ্ন করছি, আপনার যে নেতার আদর্শ মতো চলেন আর গর্ব করে বলেন আমি অমুক নেতার সৈনিক, বলেন তো ওই লোকটা কিয়ামতে আপনার সামনে থাকবে, আপনি থাকবেন পেছনে? যেই লোকটা আপনার সামনে, যার চরিত্র আপনি জানেন, কথা বলছেন না কেন, যার সরাত সিরাত আপনি দেখেছেন, সে যে কি করে আপনি এতদিন পর্যন্ত দেখতেছেন, এই লোকটার সামনে পেছনে আপনি, ওকে যদি আল্লাহ কিয়ামতে দেখে, আপনার কি মনে হয় যে আল্লাহকে মাফ করবে?
ওর সূরাত সিরাত দেখে তো আল্লাহর রাগ হয়ে যাবে। ওর রাতের চরিত্র একরকম, দিনেরটা আর একরকম। আপনি নিজে এখন বলছেন ঠিক আমাকে মাফ করবে না, তাহলে আসেন কেন? এক কথা বলেন না কেন? এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টান। যাকে দেখলে অন্তত আল্লাহর মায়া লাগবে এরকম নেতা দেশে নেই। আমার নিজের দেখা, আমি নিজে জেলখানার ভেতরে দেখেছি। তার সূরাত সিরাত, তার আমল, তার তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, ইখলাস। আমার মনে হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যা যা বলেছেন করেছেন তার একেবারে পা থেকে মাথা পর্যন্ত সব দেখা যাচ্ছে। যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর জিকির স্মরণ হয়। আর আমি এমন নেতার আদর্শ মানি যার ভেতরে নবীর কোন সুন্নাত নেই, আদর্শ নেই, ও দেখলেই মনে হয় টাটকা একটা শয়তান। খালি 72 রাকাত নামাজই চা পড়ে, তাছাড়া কিছু নাই। তাহলে এমন মানুষকে আপনি নেতা মানবেন, ওদের দিন দেখলে অন্তত আল্লাহ পাক রাগ করবেন না। তাকে দেখে যদি আল্লাহর মন ভরে যায়, না ঠিক আছে পেছনে যেটা আছে ওইটাও এরকমই হবে। আর যদি সামনে দেখেন নম দরবেশ পর্যন্ত নম হয়ে গেছে, ওরে যদি আল্লাহ দেখে, যেহেতু পুলিশ পর্যন্ত ওরে চিনতে পারে না, বিডিআর গার্ড যারা, আমার মনে হয় ফেরেশতারাও চিনতে পারবে না। না, আমরা সাবধান হই ভাই। আমি বারবার এই কথা তুলছি এই কারণে, আপনি ধরা খাচ্ছেন বা খাবেন। যার আদর্শ ঠিক নেই, এ লোকটা ধরা খাবে 100 ভাগ। এখনই পরিবর্তন হয়ে যাবে। দুনিয়া একদিকে হয়ে গেলেও আমি আল্লাহ রাসূলকে যে মানে না, ওকে আমি মানি না। ওকে আমি সমর্থন জানাবো, রায় দেব, সুপারিশ করব, এটা কল্পনা করা যায়? সামনে যা আসছে আসুক। যদি দেখি যে এই লোকটার চরিত্র আল্লাহ রাসূলের সাথে মিলছে না, ও আমার বাবা হলেও ওকে আমি ভোট দেব না। এখন তো ভোট এ তো দুনিয়ার বিষয়। কে বলেছে দুনিয়ার বিষয়? ভয়ঙ্কর ভোট মানে এটা রায়, সুপারিশ করা, এটা আমানত। তাফসিরে মারিফাতুল কোরআনে আমানত এই শব্দের ব্যাখ্যায় বাংলায় লেখা আছে ভয়ঙ্কর ভোট। এটা হয় রায় দেওয়া, সমর্থন জানানো, সুপারিশ করা, এগিয়ে দেওয়া। এই অর্থগুলো এখানে লেখা আছে কোরআনে কারীমের সূরা নিসা 5 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াত। আমি লম্বা করে দলিলগুলো বলতে পারছি না, বাড়ি যেয়ে মিলিয়ে নেবেন। আপনার একটা রায়ের কারণে যদি দেশে আবার চাঁদাবাজি শুরু হয়, আবার স্বৈরতন্ত্র চালু হয়, আপনার একটা রায়ের কারণে কিয়ামত পর্যন্ত আপনি পস্তাবেন।